এই যে রসুন কালকে রোদ দিয়েছিলাম, রোদ দেওয়ার পরে তো এরে আইছি মাঠে নিয়ে যাবো। আর শশা বেশি আনছি লাগামু, আর দইনা। কি দইনা মানে? দইনা দইনা সস, দইনা সস। আর দইনা দইনা করিস কে? এখন এই সবকিছু নিয়ে মাঠে যে লাগাবেন নিগে। এগুলা মাঠে নিয়ে যাবো লাগাবেন নিগে। নতুন চাকরিতে আজকে আমি ওজন করার জন্য যাইতেছি, সবকিছু লাগানোর জন্য। এই যে এতটুকু জায়গা বোনা হয়ে গেছে রসুন, ওই যে কেল কাটছে, কেলের মধ্যে রসুন বুনবো। এই যে বন্ধুরা দেখেন, আর এতটুকু বোনা হয় নাই। এই যে রসুন দেখেন কি বড় বড় গুলা রসুন, কিন্তু প্রচুর পরিমাণে রসুন দিল ওই ওষুধ বানায়, ওষুধি গাছ লাগাইতেছি বন্ধুরা। কিভাবে লাগায় আপনারা দেখতে থাকেন। জয়টুকে আরেকদিন আলু বুনলাম আমি আর বাবা, আজকাল রসুন অনেকখানি বুনতেছে। আলুটা বুনছে খাওয়ার জন্য, রসুনটা বেশি করে বুনতেছে জানি খাওয়া যায় বেচাও যায়। বন্ধুরা এই যে শীতল হাইব্রিড শশা আমি লাগাইতে থাকি, আপনারা আশীর্বাদ করেন। আমার শশা গাছে যিনি জ্বালায় বড় হয়, অনেক জানি ধরে, আপনি বুঝেন খাওয়াইতে পারি। ঠাকুরের কৃপা জানি। হ্যাঁ, তারা আসলে খাইবো, যারা যারা ভিডিও দেখে। ফেলাইছি শশা বেশি করে দেখায় ভিতর কেমন পরে না কেরে খাপ অনেক বড়। এই যে দানা অল্প, খাবার ভাবে বোঝা যায় না জানি কত। এই রসুনের ভিতরে শশা বুনবো, তারপরে বাঙ্গি বুনবো, মরিচ উস্তে, একটা খেতে কতটা বুনবো। যে কেলটা আনতেছে রসুন বুনাবো, রসুনের মধ্যে হলো শশা গাছ, শশার বিচি লাগাই দিতেছে। ভাঙ্গিও দিমু বন্ধুরা, ভাঙ্গি খাইতে ভালোই লাগে, খাইতে মন ধরে। ভাঙ্গির বিচিও আছে, লাগাই না লাগামু পরে। জমিন থাকতো যদি কিনা খাওয়ার লাগে তাহলে কেমনি হয়, বইনা খাইবা খালি। তো রসুন লাগাইতেছে দুইজনে, ভালো করে লাগাই, ফাঁক করে লাগাই না বেশি ফাঁক, আবার ঘন লাগাইস না। নতুন নতুন লাগাইতেছি তো বেশ কম হবই, নতুন চাকরি চাইছি। কষ্ট ছাড়া কোনোটা না, ফসল বালিবার গেলে ওইবার গেলে খুবই কষ্ট, খরচও আছে, ফসলে খাটনিও আছে। বসে আর পারতেছি না, মাথা কুলাইতেছি না বাবা, পেটে কথা না গে খেয়ে খেয়ে খালি পেট বানাইছ, পেটে যাতা নাকি, পেট ফুলাইছে খালি। চর্বি হয়ে গেছে পেটে।
কাম করে ছবি অনেক গাড়তে হবনি কাম করো দেখো আমার সাথে কাজ করে দেখো কষ্ট মাঠে কাজ করা মাঠে চাকরি কঠিন ঢেপা সস বলে এখান থেকে বাপে বুনবো আপনারা দেখতে থাকেন কিভাবে বুনে ধরে এক খাতার মধ্যে বিভিন্ন প্রকারের জিনিস বুনতেছি প্রত্যেক বছর তাই বুনি এবারও বোনা লাগতেছে বোনা শুরু হয়েছে সহজ বোনা শেষ বোনা সহজ বোনার পরে যে এই বলে ওটারই আপনি গেলে বলে লোহার আপনার সসটা মাটি নাড়াচাড়া করতেছে সসটা নিচে পরে যাবো উপরে থাকবো না উপরে মাটিটাই থাকবো কৃষকের কাজের শেষ নাই রোদ বৃষ্টি সহ্য করে মাঠের কাজ করতে হয় সারাদিন বন্ধুরা আপনারা কৃষিকাজ করেন না কৃষিকাজে পরিশ্রম বেশি মানে পরিশ্রমের ফল ভগবান দিলে পাই না দিলে তো না পাই আর অন্য অন্য চাকরি করলে টাকা মাস গেলে টাকা ঠিকই পাওয়া যায় আমি আর বাবা মা মাঠে কাজ করে গেছিলাম রসুন বনে আইলাম আপনাকে তো দেখাইলাম অর্ধেক খেতের বেশি হয়ে গেছে এখন হলো দুপুর বেলা আমি আইসি আইসা রান্না বান্না করলাম কারণ প্রচন্ড কাজ মা রান্নার সময় পায় নাই কারণ আজকালের মধ্যে বোনার লাগবো নইলো নামি হয়ে যাবো নামি ফসল তো এবার চায় না আইলাম এসে রান্না করলাম এখন হলো দুপুর বেলা এখন বাবা মার জন্য খাটটা নিয়ে যাবো রান্না করছি গামছা করে কাপড় করে বাইন দিয়ে তারপরে নিয়ে যাই আমাদের সাথে চলেন মাঠে আবারও এই যে সরসরি বিলের ছোট মাছ দিয়ে পুঁটি মাছ দিয়ে আর একটা তরকারি আছে মাছ দিয়ে এখন এটা দিয়ে আমি ঢেকে দিই গাবলা দিয়ে যে জল এখন বাইন দিয়ে নিব এত দূর যাবো পইরা টইরা যায় গামছা বাঁধছি আগে মা বলতো যে দাদুর নিগা বলে এমনি করে বাইন দেয়া ভাত নিয়ে যাইতো পরে মার কাছ থেকে শিখছি এরকম বান্ধার লাগে এখন যাই মাঠে বুঝে মা বাবা লাগাইতেছে আমার পাশের বাড়ি জুই ভিডিও করে দিল এখন খাটটা নিয়ে যাবো দেখো বাপের টান মেয়েরাই টানে মায়ের টানো এই যে হন থেকে রান্না করে আমার জন্য ওর বাপের জন্য খাওয়ার তা নিয়ে আইসে কারণ আমরা কাজে সারতে পারতেছি না যাওয়ার মতো সুযোগ সুবিধা নাই বাড়ি গেলে একটু দেরি হয় এই জন্য অতি নিজের হাতে রান্না করে নিজের হাতে নিয়ে আইসে বাপের মায়ের খাওয়ানোর জন্য বুঝতার বেশি লাগাইতেছে আমি থালটা ঠিক করে দিতেছি কইয়া তাই যাবেন কাজটা একটু ভিজে রয়েছে শক্ত সকালে খাইতে আইছে এখন 2টা বাজে গেছে কিরকম পরিশ্রম যায় কি কষ্ট যায় দেখো বন্ধুরা কামলা ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্য কোয়াইলাম
আর ইটে বাইরে এলাম কত কি কি অন্তিকে রান্না করছে ইটে বাইরে এলাম এবারে রান্না করছে না গেছে বিলের ছোট মাছ দিয়ে চরচরা। তুমি যা পছন্দ করো তোমার প্রিয় খাদ্য চরচরা, আর ছোট মাছ দিয়ে বিলের সবজি দিয়ে ঝোল তরকারি। আমি একটু জল খাই, আমার গলা শুকিয়ে উঠছে। তুমি খাইবে না ভাত? আমার ভালো লাগতেছে না কাজ করতে করতে, আমি জলটা পিপাসা লাগছে, জলটাই খাই। হাতে নিয়ে খাই। গলাটা এবারে ভিজে গেল, ঠান্ডা আরাম লাগলো। গলাটা কাজ করতে করতে শুকিয়ে গেছিল, রোদ উঠছে। আমার গলা ভিজে নিয়ে কাম করে দেওয়া গা এরকম ঠেলা পুরুষের কাম। খাইতেছে আর কটর কটর করতেছে, আবার কয় না খাইবেন নাকি, জলটু খাই গলাটা শুকাই ই করলাম। আগে তোর কইছি তুই শুনস নাই। দেখে থাকি হে খাইলে আমার খাওয়া হয়ে যাবে না। নিজে বাপলো না বাপের নাম দেখছেন তারপরে অন্য কামলার কথা শুনছেন, খাটি কামলা নিজের ডাই বুঝলো, খাইয়া নয় খিদা লাগছে, আমার ডার বুঝলো না। তাহলে আমি কাজই করি, একটু তার সাহায্য করে দিই। মাঠের দৃশ্যটা আপনাদের দেখাই, কত সুন্দর। চারপাশে বড় বড় গাছপালা, সেখানে হলো গ্রাম, আর মধ্যখানে হলো চক। মাজারে থাকতেছে কাজ করতে, মাজারে আর পুরায় না। এই যে আমাদের বাড়ির সামনে ধানের থাল ফালাইছে। তারপরে যে পুকুর। বাবা তরকারি আর চরচড়ি কেমন হয়েছে? চিনতে বেগুন দিয়ে তো চতুর আনছে, ডাটা দিয়ে মিশিয়ে এটাও রাঁধতে টেবিলে দিই। এই যেটা হচ্ছে কমলি ফুল। যে ক্ষেতে আমাদের ঘাস বুনছে, এই ক্ষেতে হলো অনেক কমলি শাক আছে। যখন জল হয়েছিল, জলের মধ্যে অনেক কমলি শাক আছিল। এখনো কমলি শাক আছে, অনেক কমলি শাকের ফুল ঘাসের মধ্যে। যেখান দল উস্তা বুনবো, মা বাবার সাহায্য করে দিতেছে, মাটি নরম করে দিতেছে। ঝুড়ি করে দিতেছি, ঝুড়ি বড় বড় ইটা চাইন তো ভাইঙ্গা ছোট ছোট করে দিতেছি, তাহলে তো উস্তার বেশি জ্বালাইবো না বড় বড় চাইন থাকলে। বাবার খাওয়া হয়ে গেছে, এখন কাজ করবো। যে বাবা খাওয়াটা হয়ে গেছে, একটা মিনিটও জিরাইলো না, অমনি খাইয়ে রোদের মধ্যে খাইয়ে আবার লাগানো শুরু করতেছে উস্তে বিচি। আবার রসুন লাগাইবো, গরুর ঘাস কাটবো, আবার সরষে খেতে সার দিব। এখন মা বাড়ি যাবো, মা বাড়ি যায় গরু টরু বানবো, গরুরে খাইবার দিব, চান করবো। বন্ধুরা, কৃষি কাজের যে এত কষ্ট আগে জানতাম না। এনে এলো টুরার সাথে সাথে আস্তে আস্তে একটু কাজ শিখছি, খুবই কষ্ট, বুঝছেন? এলো আগে জানলে আসলেও বিয়া বসতাম না, টুনার সাথে কাজ করা লাগবো, জানি না দেখে এই অবস্থা, পরিশ্রম করা লাগতেছে। তাহলে আমি যাই আমার বাড়িতে যা গরু বান্ধবো, গরু খাইয়া দিব, নিজে চান করবো, নিজে খাওয়া দাওয়া করবো, আর তো বিভিন্ন প্রকারের কাজ আছে। তাহলে বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমাদের এখানে শেষ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন।